আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে যেটা আমরা শিখবো সেটা হলো একটা অ্যাপস কিভাবে ওয়েবসাইটে পরিণত করা যায়। যদিও এটা একটা ওয়েব ভিউ অ্যাপস হবে, ওয়েব অ্যাপস যেটাকে বলা হয়, কিন্তু এই অ্যাপসটা দেখতে সম্পূর্ণ মনে হবে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস। যদিও এটা আপনি সরাসরি যে কোনো ওয়েবসাইটকে কনভার্ট করে আপনি কাজটা করতেছেন, কিন্তু এটা মনেই হবে না যে আপনি কোনো ওয়েবসাইটকে কনভার্ট করছেন অ্যাপসের মধ্যে। ইউজার যখন অ্যাপসের মধ্যে ঢুকবে তখন সে দেখতে পারবে ওই ওয়েবসাইটে থাকা সমস্ত সেটিং এবং সমস্ত জিনিসপত্র তার অ্যাপসের মধ্যে শো করবে। এটাকে বলা হয় ওয়েব অ্যাপস বা ওয়েব ভিউ অ্যাপস। আজকে আমরা এই কাজটাই শিখবো, যে একটা সিম্পল একটা অ্যাপস তৈরি করে কিভাবে ওই অ্যাপসটাকে ওয়েবসাইটে কনভার্ট করা যায়। আপনারা যদি একটু ফাইবারে রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন হাউ টু কনভার্ট ওয়েবসাইট লিখে সার্চ দিলে ওখানে দেখতে পারবেন হাজার হাজার মানুষ তারা তাদের কনভার্ট ওয়েবসাইট করার জন্য বা যে কোনো ওয়েবসাইটকে কনভার্ট করে অ্যাপসে পরিণয় করার জন্য তারা কিন্তু এখানে গিগ তৈরি করছে, প্লাস তার পাশাপাশি তারা সেখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতেছে। আপনি চাইলে এই ওয়েব ভিউ অ্যাপস বানিয়ে আপনি যে কোনো মানুষের ওয়েবসাইটকে অ্যাপসের দ্বারা কনভার্ট করে তার ওই ওয়েবসাইটটাকে একটা মোবাইল অ্যাপসে করে দিতে পারেন। আপনার ফেসবুকে থাকা ফ্রেন্ড লিস্ট বা আপনার আত্মীয় স্বজন সবাই যদি বিষয়টা জানে বা সবাইকে যদি আপনি বলেন, তাহলে অনেকেই চাইবে তাদের ওয়েবসাইটটাকে কনভার্ট করে মোবাইল অ্যাপসে তৈরি করতে। এজন্য আপনারা একটু রিসার্চ করে দেখেন তো, এই ভয় পাওয়ার কিছু নাই। দুই এক লাইনের একটা কোড যেটা লিখলে আমরা সরাসরি একটা ওয়েবসাইটকে অ্যাপসে কনভার্ট করতে পারি। তার জন্য গত ক্লাসে আমরা যেখানে ছিলাম এই জিনিসগুলো আমরা এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এখানে ওয়েব ভিউ নামের একটা এলিমেন্ট নিব, যেটাকে ওয়েবসাইটে কনভার্ট করতে হয়। তাহলে এখানে যদি আমরা এর আগে ক্লাসে আমরা শিখছিলাম যে যে কোনো এলিমেন্ট বা যে কোনো কন্টেনার যখন শুরু করতে হয় লেস দ্যান দিয়ে শুরু করতে হয়। আমরা লেস দ্যান দিয়ে শুরু করতেছি, আমরা এখানে একটা এলিমেন্টের মতন বা একটা কন্টেনারের মতন যেভাবে আমরা বাটন ডিক্লেয়ার করি বা আমরা টেক্সট ভিউ ডিক্লেয়ার করি, ইমেজ ভিউ ডিক্লেয়ার করি, সেম সেইভাবে আমরা ওয়েব ভিউ নামের একটা এলিমেন্ট আছে, কন্টেনার আছে, যেটাকে আমরা ওয়েব ভিউ লিখে সার্চ দিলে চলে আসবে। এটাকে আমরা ইন্টার বাটন প্রেস করে নিয়ে নিব। এখন বলে দিব এই ওয়েব ভিউটার হাইটটা কতটুকু হবে, পাশাপাশি জায়গা কতটুকু সে কভার করবে। আমরা বলে দিলাম ম্যাচ প্যারেন্ট এবং এটাকে বলে দিলাম র্যাপ কন্টেন্ট। তার মানে সবটুক জায়গা সে কভার করে নিবে। ওয়েব ভিউটা শুরু করছি, এখন ওয়েব ভিউটাকে শেষ করার জন্য শুধু পর চিহ্নটা প্রেস করলেই এটা শেষ হয়ে যাবে। এখন বিষয়টা হলো কি, যেহেতু আমাদের জাভাতে কাজ করতে হবে, জাভাতে কাজ করার জন্য অবশ্যই আমাদের একটা আইডি নির্ধারণ করতে হবে। আমরা যে এর আগের ক্লাসগুলোতে শিখছিলাম যে আইডি কোনভাবে ডিক্লেয়ার করতে হয়। আমরা ওয়েব ভিউর একটা নাম দিতে হবে, তার জন্য আমরা দিই আইডি। আইডি দেওয়ার পরে আমরা এখানে আবার ইন্টার বাটন প্রেস করলাম। এখন আমরা যে কোনো একটা নাম এখানে সিলেক্ট করব। আমরা এটা লিখতে পারি ওয়েব ভিউ। আমরা এই ওয়েব ভিউর নামটা দিলাম ওয়েব ভিউ, আপনারা যে কোনো নাম এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের জাভাতে কাজ করতে হবে। জাভাতে কাজ করার জন্য আমরা আসি কোন ক্লাসে বলেন তো? মেইন অ্যাক্টিভিটির মধ্যে আছি। আমরা মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল এর মধ্যে কিন্তু আমরা কাজ করতেছি। আমরা এখন চলে যাব মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল, যেখানে জাভা থাকে সেই জাভার মধ্যে। এর গত ক্লাসে আমরা যেগুলো করেছিলাম এগুলো আমরা ডিলিট করে দিলাম, একটা ফাঁকা বাক্স যেখানে আমরা নামকে ডিক্লেয়ার করি যেখানে, সেখানে এসে আমরা যেহেতু একটা ওয়েব ভিউ নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের এখানে ওয়েব ভিউ লিখে আগে আনতে হবে। ওয়েব ডব্লিউ দিলে চলে আসবে ওয়েব ভিউ। ওয়েব ভিউ আসার পরে আমরা একটু স্পেস বাটন ক্লিক করে আমরা যে নামটা দিছিলাম ওয়েব ভিউর, সেই নামটা আমরা এখানে দিয়ে দিব। আমরা নাম দিছিলাম কি বলেন তো? ওয়েব ভিউ। ওয়েব ভিউর নাম দিছিলাম ওয়েব ভিউ। আপনারা যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। যেখানে আমাদের ভেরিয়েবল ওয়ান ক্রিয়েট ক্রিয়েট মেথডের মধ্যে বা ওয়ান ক্রিয়েট বান্ডেল যেটাকে বলা হয়, ওয়ান ক্রিয়েট বান্ডেলের নিচে এসে এখানে আমাদের এই ওয়েব ভিউটাকে পরিচয় করা দিতে হবে।
পরিচয় করা দেওয়ার জন্য আমরা এখানে লিখবো কি বলেন তো, ওয়েব ভিউ, যে নামটা আমরা দিছিলাম সেই নামটা সমান সমান find view by id আর ডট আইডি ডট ওয়েব ভিউ। ঠিক আছে, যে নামটা আমরা এখানে দিছি সেম সে নামটা দিয়ে আমরা এটাকে একটা আইডি ডিক্লেয়ার করছি, বা এইভাবেতে সেম সব জায়গায় একই ভাবেতে আইডি নির্ধারণ করতে হয়, পরিচয় করা দিতে হলো এইভাবেতে। তো আমরা এর আহ, পরে এসে আমরা এখানে একটা ইরর চিহ্ন দেখতেছি, আমরা এটাকে সেমিকোলন দিয়ে এটাকে শেষ করে দিব। এটা হয়ে গেল। এখন ওয়েব ভিউটাকে আমাদের কাজ করাতে গেলে বা যে কোনো ওয়েবসাইটকে যদি আমরা লোড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কি করতে হবে বলেন তো, এখানে আমাদের ওয়েব ইউআরএল নামের একটা আহ, জিনিস আছে, ভ্যারিয়েবল আছে, যেটাকে আমাদের এখানে ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু নাম দিছিলাম কি বলেন তো ওয়েব ভিউ, আমরা এখানে আবার দিব ওয়েব ভিউ। ওয়েব ভিউ দেওয়ার পরে দিব ডট লোড ইউআরএল। হ্যাঁ, লোড, দেখেন লোড দিলে চলে আসবে এই যে লোড ইউআরএল। লোড ইউআরএল এর মধ্যে থাকে কি বলেন তো স্ট্রিং। স্ট্রিংটা কি? স্ট্রিংটা হলো যার মধ্যে এই জিনিসটা ঢুকে থাকবে। তো এই জন্য লোড ইউআরএলটা এসে আমরা এর মধ্যে এটাকে আমরা ইন্টারপ্রেটেন্স করে নিয়ে নিব। এবার আর ডবল কোটেশন দিয়ে আমরা এর মাঝখানে যে কোনো ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা এর মাঝখানে বসায় দিব। তাহলে চলেন আমরা কোথায়, আমরা যে কোনো একটা লিঙ্ক আমরা এখান থেকে নিয়ে আসি। আমরা চলুন আমরা ফেসবুকটাকে কনভার্ট করি। ফেসবুকে ভিতরে ঢুকে ফেসবুকের যে ইউআরএলটা থাকে আমাদের উপরের দিকে দেখেন, এটা হলো আমাদের ফেসবুকের ইউআরএলটা। এটাকে আমরা কপি করব এখান থেকে। কপি করে এনে আমরা কোথায়, আমাদের এই ভিতরে এসে এটাকে আমরা পেস্ট করে দিব। বাস হয়ে গেল। এখন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন তৈরি। এখন আরেকটা বিষয় বলে দিই, সেটা হলো যে অনেক ওয়েবসাইট কিন্তু জাভা স্ক্রিপ্ট ইনাবল করা থাকে না। কারণ আমরা জানি যে প্রত্যেকটা বেশিরভাগই ওয়েবসাইট বা সব ওয়েবসাইট গুলো জাভা স্ক্রিপ্টে কিন্তু এরা চলতেছে। তো জাভা স্ক্রিপ্ট ইনাবেল করা থাকে না, এটাকে আমরা সমস্ত ওয়েবসাইটের জন্য, যেহেতু আমরা জাভাতে কাজ করতেছি, এটাকে আমাদের জাভা স্ক্রিপ্ট ইনাবল করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা যে নামটা দিছিলাম ওয়েব ভিউ, তো আমরা সেই নামটা এখানে আবার দিব। আমরা এটাকে দিব কোথা বলেন তো, যেখানে আমাদের পরিচয় পর্ব হচ্ছে তার নিচে এসে, যেখানে আমরা লোড ইউআরএল নামে যে ডিক্লেয়ারটা আমরা এখানে করে দিছি, তার উপরে এসে আমরা এখানে লিখবো হলো ওয়েব ভিউ, যে আমাদের নামটা ওয়েব ভিউ। ওয়েব ভিউ লেখার পরে এখান থেকে দেবো ডট গেট সেটিং। ডট গেট সেটিং, দেখেন ডট গেট সেটিং। এই ডট গেট সেটিং দেওয়ার পরে এর পাশে পরে এসে আমরা একটা ডট দিব। ডট দিয়ে এখানে দিব হলো সেট জাভা স্ক্রিপ্ট ইনাবেল। আপনি ডট দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে সেট জাভা স্ক্রিপ্ট ইনাবেল। বিষয়টা একটু আবার দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে যেখানে আমরা আমাদের নামটাকে ডিক্লেয়ার করছি, পরিচয় পর্ব হয়েছে, তার নিচে এসে লোড ইউআরএল এর আগে এসে আমরা এখানে আমরা এটাকে জাভা স্ক্রিপ্টটাকে ইনাবেল করে দিব। ইনাবেল করার জন্য আমরা এখানে লিখবো ওয়েব ভিউ ডট গেট সেটিং। গেট সেটিং এর পরে এসে ফার্স্ট ব্র্যাকেটের পরে এসে একটা ডট দিব। ডট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে সাজেশন দিবে যে সেট জাভা স্ক্রিপ্ট ইনাবেল। সেট জাভা স্ক্রিপ্ট ইনাবেল দেওয়ার পরে আমরা এটাকে আমরা ইন্টার বাটন প্রেস করে নিয়ে নিব। এখন এর মধ্যে আমরা বলে দিব কি, এর মধ্যে আমরা বলে দিব হলো ট্রু। কি দিলে চলে আসবে ট্রু। ট্রু এর অর্থ কি? ট্রু এর অর্থ হলো যে আমরা এই সেট জাভা, আমার এই জাভা স্ক্রিপ্টটাকে আমরা ইনাবেল করে দিলাম। বাস হয়ে গেল। এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে আমাদের অ্যাপসটা একটা পরিপূর্ণ ওয়েবসাইটে রূপান্তরিত হয়ে যাবে। কাস্টমার এটা বুঝতে পারবে না যে এটা আমাদের ওয়েবসাইট কিনা, বা এটা আমাদের কোনো ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা আমাদের কনভার্ট করছি কিনা। এটা দেখতে একদম দেখা যাবে কি বলেন তো, একটা অ্যাপস বা একটা মানুষ ভাববে যে এটা একটা অ্যাপস। রান হোক, রান হতে হতে আমরা একটু দেখি যে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা,
আচ্ছা, দেখেন আমাদের কিন্তু অ্যাপসটা রান হয়ে গেছে। রান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা ইরর দেখা দিচ্ছে। ইরর কেন দেখা দিচ্ছে জানেন? ইরর দেখা দিচ্ছে হলো এই জন্য, আমরা এর আগে প্রথমে দিকে আমরা শিখছিলাম যে আমাদের পুরো স্টুডিওর বস কে বলেন তো। আমাদের পুরো স্টুডিওর বস হলো ম্যানিফেক্স। যে সিদ্ধান্তগুলো দিয়ে থাকে, বড় বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য যে পারমিশন গুলো দিয়ে থাকে, সে হলো আমাদের ম্যানিফেক্স। ম্যানিফেক্স হলো রাজা। আপনাদেরকে একটা গল্প শোনাইছিলাম, সেই গল্পের মধ্যে বলা হয়েছিল যে রাজা হলো সিদ্ধান্ত দিবে বড় 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 কোনো সমস্যা যখন হবে। এই সমস্যা হওয়ার জন্য হবে কি হবে না, যুদ্ধ বাঁধবে কি বাঁধবে না, এটা সিদ্ধান্ত দিয়ে কে বলেন তো? ম্যানিফেস্ট। যেহেতু আমরা কাজ করতেছি ওয়েবসাইট নিয়ে, বা আমাদের অ্যাপসের মধ্যে ওয়েবসাইটকে আমরা লোড করব, কনভার্ট করব, সেখানে তো অবশ্যই ইন্টারনেট পারমিশন লাগবে। তো এর জন্য আমাদের ইন্টারনেট পারমিশনটাকে নিতে হবে ম্যানুফ্যাকচারার কাছ থেকে। এখানে আমাদের ইন্টারনেট পারমিশন নিতে হবে। যেহেতু ইউজার যারা থাকবে, তারা যখন কোনো আমার এই অ্যাপসটার ভিতরে ঢুকবে, তখন তারা ইন্টারনেট ছাড়া কোনো ওয়েবসাইটের ভিতর যাইতে পারে না। সেম আমার অ্যাপসের মধ্যে ঢুকতে গেলেও তাদেরকে ইন্টারনেট প্রয়োজন হবে। এই জন্য তারা যদি আমার অ্যাপসটা চালাইতে চায়, সেক্ষেত্রে ইন্টারনেট যেহেতু লাগবে, এই জন্য আমাদের ইন্টারনেট পারমিশন এখান থেকে নিতে হবে। ইন্টারনেট পারমিশন নেওয়ার জন্য আমরা চলে যাব গুগলে। গুগলে যে আমরা আমরা এখানে সার্চ দিব অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ইন্টারনেট পারমিশন। এই দেখেন, অ্যান্ড্রয়েড ইন্টারনেট পারমিশন লিখে সার্চ দিলে এখানে আপনারা প্রথম ওয়েবসাইটের মধ্যে যদি আপনারা ঢোকেন, তাহলে দেখতে পারবেন এখানে ইন্টারনেট পারমিশন নামের এই যে একটা আহ, দুইটা লাইন আছে, যেখানে বলা আছে যে আপনার ইউজার পারমিশন আর একটা হলো ইউজার পারমিশন অ্যাক্সেস। আমরা অ্যাক্সেসটা না নিতেও পারি, এই লাইনটা আমরা নিলেও হবে, না নিলেও হবে, তবে নিয়ে রাখাটা ভালো। এজন্য আমরা চলেন আমরা ইউজার পারমিশন শুধু যদি একটা লাইন লিখি, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা এইটাকে কপি করব এখান থেকে। কপি করে এনে আমরা চলে যাব আমাদের ম্যানিফেস্টের ভিতরে। ম্যানিফেস্টের মধ্যে এসে যেখানে অ্যাপ্লিকেশন ট্যাগ শুরু হয়েছে এবং আমাদের ম্যানিফেস্টের অ্যাপ্লিকে যেখানে ট্যাগ শেষ হয়েছে, তার এই অ্যাপ্লিকেশন ট্যাগ শুরুর আগে এসে আমরা এখানে একটু স্পেস করে নিব। একটু স্পেস করে নিয়ে আমরা এর মাঝখানে ওই লাইনটাকে কপি করছিলাম যেটা, সেটা এখানে আমরা পেস্ট করে দেবো। হয়তো আমাদের কাজ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে আবার রান করি, তাহলে আমাদের আশা করি যে আমাদের ওই যে প্রবলেমটা, ইরর দেখা দিছিল, ওইটা আর দেখা দিবে না। ওকে, দেখেন সরাসরি কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে গেছে। আহ স্ক্রিনটা আসতেছে, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমি আর একটা লিঙ্ক দিই। যেহেতু ফেসবুক, তো ওই জন্য হয়তো আসতেছে না। আমি এখান থেকে আহ আর একটা লিঙ্ক ইউজ করি। চলো আমি ইউটিউবটাকে ইউজ করি, চলুন। আমরা ইউটিউবের লিঙ্কটাকে কপি করলাম এখান থেকে। কপি করে আমরা চলে যাবো আমাদের প্রজেক্টের মধ্যে যেখানে আমরা ইউআরএল সেট করছিলাম, মেইন অ্যাক্টিভিটি জাভার আন্ডারে। এখানে এসে যেখানে আমরা ফেসবুকের ইউআরএলটা দিছিলাম, এই ইউআরএলটা কেটে দিয়ে আমরা এখান থেকে ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিলাম, ইউটিউবের ইউআরএলটা দিয়ে দিলাম। এখন যদি আমরা রান করি, তাহলে হয়তো প্রবলেমটা আর দেখা দিবে না। যেহেতু অনেক সময় আপনার ফেসবুকের ক্ষেত্রে বা আপনার বিভিন্ন আহ, বেশিরভাগ কোনো প্রবলেম হয় না, তারপরেও হয়তো দুই এক সময় প্রবলেম হতে পারে।
আচ্ছা, এটা আসতেছে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন না এখানে, কিন্তু আমার ফোনে আসতেছে। আমি যদি চলুন আমরা আমরা একটা ভিডিওর আমরা লিঙ্কটাকে দেখি। ভিডিও লিঙ্কটাকে কপি করলাম এখান থেকে, যে ভিডিও লিঙ্কটাকে কপি করে এনে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে এটাকে আমরা এখান থেকে দিয়ে দিই। এখানে এসে এটাকে আমরা পেস্ট করে দিব। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে তো করতে পারি। আমাদের এই লিঙ্কটা কিন্তু কাজ করতেছে, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। তাহলে আমরা কি করতে পারি বলেন তো? আমরা যে কোনো ওয়েবসাইটকে আমাদের ফোনে কিন্তু কনভার্ট করে তাদেরকে কিন্তু আমরা আহ, যে যে কোনো ওয়েবসাইটকে কিন্তু আমরা কি করতে পারি বলেন তো? কনভার্ট করতে পারবো। এজন্য আপনারা খুব ইজিলি আশা করি পারবেন। আমাদের আজকের ক্লাসটা যেভাবে দেখালাম, সেম সেম সেভাবে আপনারা প্র্যাকটিস করেন, আপনারা অবশ্যই করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।